আমি তো মজুরি দাঁড়িয়ে গেছি। না দিয়ে কেন
কি ভাঙলো? ভাঙলো? এই কি টুকরো ভেঙে ফেলেছে? আরাম দাদা কি ভেবেছে নাকি? সত্যি মা, তোমাদের না এসবের কোনো মিনিং আমি বুঝি না। লাইটে দিয়ে মুখে করে মাথায় তুলে বসে রেখেছে। একেবারে বোগাস, একেবারে ইডিয়েট অফ দ্য ফার্স্ট ওয়াটার। কালো বললো বাজারে মাছের দাম নাকি 500 টাকা করে কেজি। তোমরা সেটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে। আর আমি সেদিন 700 টাকা দিয়ে মাছটা কিনলাম, সেইটাকে তোমরা সকাল সকাল আমি চিৎকার চেঁচামেচি করলে সারাটা দিন খারাপ যায়। তুই চল চা খাবি, চল। তোকে আর বাজার যেতে হবে না বাবা, চল। হ্যাঁ, তোকে না আমি একদিন ভেঙে যেতাম, তবে আমার নাম মা। মা এই যে মাসিমার বলবো চাতে না, অবশ্য মাসিমার সুবোধের কথার পরে কে চার কি আর বুঝবে। যাই বলিস বাবা, জীবনে এত পুরুষ মানুষ দেখি, তোর মতো দুটো মেয়েকে দেখলাম না। এত করে বললাম চাকরি যদি করতে হয় চাকর বাকরে বাড়িতে চল, একটা মাত্র লোক, দুটি মাত্র ঘর, বেলা 10টায় অফিসে ভাত খেলে সব। তা আমার ভালো লাগে। বলে কি আমি কি চাকর? মেশমশাই আমারে দুবার করে দেবে, দোকান করে দেবে না, ছেড়ে দেবে। এখন তো যাবি তো বল, খোঁজ বাবা কোনো লোক নেই। আমি এগুলো সাফ সরে যা তুমি। আমি সাফ করে দিয়েছি। বেশ, তোর যদি চাকরি করতে ইচ্ছে না করে নয় বা তুই আমার ঘরে থাকবি, খাবি আর যা ইচ্ছে করবি। আমি ভিক্ষে নেবনি তোর কাছ থেকে। কেন আমার কাছ থেকে দিলে কি ভিক্ষে দেওয়া হয়? এই ধর আমার যদি আজ কোনো বেতন তুই আমার টাকা দিয়ে সাহায্য করতি রে, সেটা কি ভিক্ষে নেওয়া হতো? তাহলে তুই এখন কি করবি? আমি দেশে যাব। কিন্তু সেখানে তো তোর সব বন্ধ হয়ে গেছে। আমি নদীর ধারে গাছগাছালির মধ্যে থাকবো, যাই ইচ্ছে হয় তাই করবো। আমি যে কি করবো কিছুই বুঝতে পারি না। তাই ভালো, আমি তোরে টাকা দেবো, তুই নদীর ধারে একখানা জমি চাষ করতে। চাষ আমি করতে পারি, একটা কালো গরু রোজ সকালে তার দুধ দিতে হবে। কারণে সেই দুধ ব্যক্তি না, কিন্তু কারণে না। আর রোজ সকালে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো, তেল দিয়ে। আর বেলা পড়লে গরম ভাত আর একটু ঘি আর উল্টি লঙ্কা। কি ঝাল হয় সেই লঙ্কা। আর একটা লেবু গাছও তো চাই। আর কি লাউ গাছ? তো আর কি চাই তো? আর কিছু না। আরে যখন লেবু গাছে ধরবে, কতটা ছাইনি মামা করবে, তখন কি করবে তুমি? এখন তো আমি একটা গান গাইব। কিন্তু সে গান শুনবেটা কে? ঘরে তো একটা কেউ থাকা চায়। ঘরে একটা বউ থাকবে। কেমন হবে সে বলতো? মা বলতো বুঝি একটা বউ হবে, টুরে শাড়ি পরবে। চা খাবে তো খেয়ে নাও, নইলে আমি চললাম। ছোট্টা তরি ওই যে ঘরটা হবে না, আমার অত রঙ করার সময়। এই তোরে যে সবাই হেরেস্তা করে না, তো সেই ভালো। একদমই পরিষ্কার।
10 মিনিট দেরি হলে কিছু হবে না। তুই খা কর, আমি খাইয়ে দিচ্ছি। না না, ওই টোস্ট আমি খাবো না, বড্ড শুকনো। তুমি বরং ওই রসগোল্লাটা দাও। হোক শুকনো, তাও খা। আমি পাঁচুকে বলছি, ও তোমাকে জল এনে দেবে। জল নিয়ে আয়। না না, ওকে জল আনতে বলতে হবে না। নোংরা মুখ ওখানে। ছি, ওকে দেখলে এটা আমার ঘেন্না করে। আচ্ছা বাবা, তুই খা, আমি তোর জন্য জল এনে দিচ্ছি। আমারে বাবা এত কাজ, আমি আর পারি না। উফ, কৃষ্ণা, বইপত্র নিয়ে কোথায় চললি? আজ তো তোদের কলেজ বন্ধ। সে কি? কে বললেন? এই কাগজে লিখেছে দেখ, তোদের প্রিন্সিপাল হার্ট অ্যাটাক। কই দেখি দেখি। তাহলে তো ভালোই হলো। তুই ভেতরে এসে জলটা খাস, আমি দেখি তরলা আমার কর্তাকে লেবুর জলটা দিল কিনা। উফ, আর পারি না। কৃষ্ণা, যা দেখি আমার জন্য ভালো করে একটা চা করে নিয়ে আয়। সাড়ে সাতটা বেজে গেল। কটা? 7:30টা? আরে তুই যা না, কোথায় যাচ্ছিস? চাটা নিয়ে আয়। না মানে দাদা, বুঝলে একবার কলেজে না যাওয়া ভালো। শোক সভা হবে নিশ্চয়ই, সেই সময় না একবার থাকা উচিত। আরে সভাটা বা যদি হয় সে কাজ হবে। আমি যে দেখি না, কলেজটা একদম বন্ধ। চা যা, চা যা। না মানে মানে দাদা, বিনার কাছে না আমার নোটবুকটা অনেক দিন ধরে পড়ে আছে। ও না আজকে নিয়ে আসবে বলেছিল। আমি একবার বেরোই, বুঝলে, এই যাবো আর আসবো। এই পাঁচই তোমাকে চা করে দেবে, আমি ওকে বলে দিচ্ছি। এই পেঁয়াজা যদি চা করে তবে সেটা পাচন হয়ে যাবে, আর ওটা খেলে আমার পেঁচো মুখে যাবে। যা যা, তুই চা করে নিয়ে আয়। আমি সমরকে বলে দেবো বাজারে যাওয়ার সময় তোর নোটটা এগুলো চেয়ে আনবে। ধরতে দিদি, খালি ফরমাশা করতে ভালো লাগে না। বাবা পেঁচা, একটু ডাক্তার ফোন করো, একটু সন্নিকটে এসো। আরেকটু কাছে বলছি, আমার জন্য 5টা সিগারেট এনে দাও তো। পয়সা দাও। পয়সা? পয়সা কি হবে? আমার নাম করে নিয়ে আয়। না না, বলুন না, দোকানি আর দা দিবি না বলছে। আরে না না, আমার নাম করে বল। না, সে বড্ড গালাগালি করে। আচ্ছা দাঁড়া, এটাকে দেখাচ্ছি মজা। তুই যা, ওরা মনের মাথা থেকে আমার জন্য নিয়ে আয় পয়সা। ওরে বাবা, ওখানে তো শহরের 500 টাকা বাকি পড়ছে। কাল সকালে শুক্রবার জামাই কিনেছিল। তাহলে উঠেই জল। যাও না বাচ্চা, তবে নিজের পয়সা দিয়ে এনে দাও সিগারেট কটা, পরে না হয় রিফ্রেশ নিও। পয়সা? আমি কোথা থেকে পয়সা পাবো? আমি কি রোজগার করি না? কেন এ মাসে মাইনে পাসনি? মাইনে? আমি কেন মাইনে পাবো? আমি কি চাকর নাকি তোমাদের বাড়ি? তো মাইনে না পাও, বাজারে তো যাও রোজ। সেখান থেকে 200-300 টাকা সরাও না হারামজাদা, তো সেই পয়সা দিয়ে নিয়ে আনে সিগারেট কটা। কবে দেখ, দেখা চৈতন্য গান থেকে বলে দিচ্ছি। কি কি বললি? তুমি আমার গুরুজন, তুমি বড় হয়ে আমার বেটা বেটা বলছো। রমন আমার থেকে বয়সে ছোট, সে আমার ছুটি জুতা পুরো মাইকতেই নে। তোমরা ছোট বড় কোনো কিছু জ্ঞান রাখো না দেখছি। ও বাবা, তুই সে দেখছি একটা ভাই ভাই পাতিয়ে অন্য বিষয় ভাবছে বসবি। হ্যাঁ ওরে অমর, তোকে বুঝি চা দিয়ে যাচ্ছে? কি 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 হয়েছে কি? এই দেখো, এই পেঁচার কাণ্ড দেখো। এই পেঁচা নিজে মাইনে পায় না বলে ও নিজের বাড়িতে অধিকার পালাচ্ছে। এইসব কুকুতিওয়ালা ঘেও লোক না রেখে রেগুলার মাইনে দিয়ে চাকর রাখাই ভালো। These people are dangerous. First get a regular job, then talk about keeping a regular servant. হ্যাঁ? রেগুলার পয়সা তো নিতে তুমি তো বাবা 6 বছর ধরে ইরেগুলার হাত খরচ নিয়ে যাচ্ছ। বাড়ির সংসার কি করে চলে তার খবর রাখো। আপনি বাড়ির সামনে এই কথাগুলো আমায় বললেন? আপনি জানেন না আমি দৌড়ে দৌড়ে ঘুরছি, আমি চুপ করে বসে আছি? ঠিক আছে হয়েছে। এইসব ফিল্মের গল্প লেখা ছেড়ে একটা দরকারি কাজ করো দেখি। তুমি না বাড়ির বড় ছেলে, কিছু রোজগার করো। দিন না একটা চাকরি জুটিয়ে যে ব্যাংকিং আছে, একটা ব্যবসা করব, তার মূলধন আছে। যাকে যাকে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, আর আপনার থেকে হাত খড়াতে চাই না। এই কি হয়েছে কি তোমার? দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোকাচ্ছ কেন? আপনি আমার বাড়ি পাঠায় দেন। বাড়ি করে থাকুনি। কি হলো খুলে বলো। ওটা তোমাকে গালাগালি দিয়েছে? ঠিক আছে, দিলেই বাকি। তোমার ছেলে বয়সে বড়, দিয়েছে। সমর আমাকে ছোট
কোটি জুতাগুলো মাইরতে এলে? এ তো ঠিক কথা নাই, কোনো যুক্তি নেই। আহা শুনো, সমর তো তোমার ঠিক বয়সে ছোট, তুমি না একটু সামনে নেবে, না হলে কি চলে? ভাবো বাচ্চাগোপাল, এই জন্যই তো তোমাকে আমি এতদিন দোকান কিনে দিইনি, গ্রাম থেকে নিয়ে আসলাম টাকা খরচ করে, 4 মাস রেখে খাওয়ালাম। কিন্তু তুমি তো এতদিন আমার কাছে প্রমাণ করতে পারোনি যে তুমি দোকান চালানোর জন্য উপযুক্ত হয়েছো। তাহলে বাড়ির লোক একটু কথা বললে তুমি যদি এরকম করো, বাইরের লোক তোমাকে কত কটু কথা বলবে, তুমি সব সামলাতে পারবে? ভাবো বাচ্চাগোপাল, ভালো করে ভাবো, সংসার বড় কঠিন থাক। কি বুঝলে কি বললাম? এই যে কি বুঝলে? এই আপনি যা বললেন, আরে আমি তো বললাম, কিন্তু তুমি কি বুঝলে সেটা বলো। এই সংসার বড় কঠিন ভাই। আমি কি করতে হবে বলো? সামনে চলতে হবে। হ্যাঁ, কিন্তু বাবা তুমি তো সামনে চলছো না। এই যে আমাদের উপরতলার ভাড়াতে কি জানি বকাটে ছেলে বটু, তার সঙ্গে তোমার এত ভাব কিসে জানো? ও তোমার বড়টাকে ডান্ডা দিয়ে মারতে এসেছিল। সে তো দরজা একটা মেরে রেখে শীষ দিছিল তার। তুমি দেখেছিলে? তবে শোনো, একটু হলো গুন্ডা বদমাইশ ছেলে, আর তুমি হলে ভালো ছেলে, ভদ্রবাড়ির ছেলে না? মেজমশাই, হ্যাঁ বল। বড়দা আমারে খুব ভালো চুপটাই, এইসব হলো ভূতের ভালোবাসা। শোনো, এইসব সঙ্গ পরিত্যাগ করো, তারপরে আমার শান্তির সংসারে তুমি শান্তিপূর্ণ ভাবে। হ্যাঁ গা, তুমি বড় বাবাকে কি বলেছো শুনি? সে রেগে আগুন, চা টা কিচ্ছু খাচ্ছে না, তোমার ভুলে হারি পুরো বসে কি বিমরতি করেছে। আর তোমারই বা কি? তোমার তো বড় মা ওই রইল না যে বাড়ি বাছুর সামনে বাড়ির কর্তার বড় মাটি রাখলে বলা নেই এই সেই চালাতে শুরু করলে। তুমি বা পাঁচু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা কেন শুনছো? দেখছো না আমরা একটা সাংসারিক কথাবার্তা বলছি? যাও এখানে যাও, আজকে বসে করি না, যাও। হ্যাঁ বলছি কি বলে কয়ে চলো, একটু বলে কয়ে বড় বাবাকে সামলাতে চলো। কি সামলা বাবা? তুমি হলে বা, তুমি না সামলালে কে সামলাবে? আরে বড় বাবা হলো শক্ত সমর্থ ছেলে, সে তার বুড়ো বাপকে সামনে চলতে পারে না। কোথায় না আমি বসে এখন একটু পুণ্যের চিন্তা করবো, তার সময় নেই। একে সামলা, ওকে সামলা, আমাকে তো কেউ সামলাতে আসে না। হ্যাঁ, আরে বড় বাবা, তুই আবার কোথায় চললি? এই বড় খোকা শোন, আমি ভাবছিলাম বাড়ি বাইরে দুটো দোকান দিয়ে দেবো, সেলামিও পাবো, আবার মাস গেলে ভাড়াও পাবো। কি বলিস? তা আপনার বাড়ি আপনি বুঝবেন, আমি কি বলবো? বড় বাবা, সকাল সকাল খালি পেটে বেরোতে হয় না, খালি পেটে বেরোলে পেটে বৃদ্ধি পড়ে, তারপর হাত পা জ্বালা জ্বালা করে। আরে আমার জন্য রান্না করতে হবে না, তুমি সমরকে বলে আমার জামা কাপড়গুলো বিমানের বাড়িতে পাঠিয়ে দিও। বললো তো, যাও না, উঠে গিয়ে দেখো না ছেলেটা কোথায় গেল। এই ঠিক আছে, ঠিকানা তো কি গেল, ওখানে গিয়ে একটু চাটা খেয়ে ঠান্ডা হোক, তারপর নয় গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তোমার দিদি কি একটু মায়া দয়া নেই গো? মায়া দয়া একটু বেশি ছিল নেই, কিন্তু এই সংসারে থাপ্পড় খেয়ে সব যেন কেমন গুলিয়ে গেছে, বুঝলে? আমি যখন চাকরি করতাম 10,000 টাকায় গাড়ি রাখা যেত, আর যখন পেনশন নিয়ে রিটায়ার করলাম মাছের দাম 1,000 টাকা। তা বা কিছু নিয়েছিলাম বলে এই বাড়ি করতে পেরেছি, তার ভাড়াটে দিয়ে সংসার চালে। হ্যাঁ কি কি বাবা, কি হলো আবার? এই see once, open your eyes to see once, ওই হারামদাদা কান্নাটা যাচ্ছি। বলছি পড়া বাংলায় বল না। He put his cloth on my আলনা। হ্যাঁ, আবার আলনা ওর ময়লা কাপড় রাখার জায়গা। হ্যাঁ, what has he thought? কি ভেবেছে নাকি ও? এই বেটার ছেলেকে আমি একদিন মেরে ফেলবো। I shall kill him. ওফ, এই পেছকে নিয়ে আর পারা গেল না, করে দাও। না, দূর করো, আজ ওকে দূর করো।
কটা দিন রেখে তারপর ওকে বাড়ি থেকে খারাপ। কিন্তু এ তো দেখছি হাড় মাসে করে ভাজা ভাজা করে দিল। না 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 না, তুমি ওকে দূর করে দাও তো, দূর করে দাও। দূর তো আমি এখনই করতে পারি, কিন্তু তাতে কি শান্তি আসবে? শান্তি আসবে না? কেন আসবে না শান্তি? বলি, তোমার তো হাঁটু ব্যথা, তারপর বাড়ির কাজ যদি করতে হয় 5 মাস খাটা, বাসন ধোয়া, কাপড় কাচা, এসব তোমার কত রে কুলোবে? শোনো, হ্যাঁ? কাপড় কাচতে আমিই কাচবো, হ্যাঁ। বাসন মাজতে আমিই মাজবো। ওই যে তাহলে আমাদের বিনোদ ডাক্তার, তার দিন অনেক বাড়বে আরো। শরীর দিয়ে তুমি কথা বলবে না আমার সাথে। যতদিন তোমার এই 5 দোকান ছিল না, ততদিন এই বাড়ির কাজ কে করতো কে? আহা, রাগ করছো কেন? আমিও তো তাই বলছি, আগে একটা লোক দেখে নাও, তারপর না ওকে দূর করে দাও। চাই চাই আমি বিমানের বাড়ি থেকে বড় খোকাকে নিয়ে আসি, আবার ঠান্ডার থেকে টানালে গরম হয়ে উঠবে। মা জগদম্বা, কত কিছু সামলাতে হয়। মা, বাজার যেতে হবে কিনা বলো? আমি কিন্তু পাঁচটা নিয়ে যাবো না, আমি কিন্তু মুটে দিয়ে নিয়ে আসবো। মুটে দিয়ে নিয়ে আসবে? পয়সা কি খোলার কুচি পেয়েছো? বাড়িতে একজন বসে বসে অন্ন ধ্বংস করছে, আর উনি বললেন মুটে দিয়ে নিয়ে আসবে। ভেরি গুড, আমার এই কন্ডিশন। টেক টেক, নোটেড তো নোটেড। অন্য কাউকে দিয়ে বাজার করাও, আমি আর এর মধ্যে নেই। আই এম নট দেয়ার। দেখ ছোট খোকা, যত তোদের কিছু বলি না বলি, তোদের আসপর্দা দিন দিন বেড়েই চলেছে। বড় খোকা বেরিয়ে গেল, পেছন পেছন উনি বেরিয়ে গেলেন, এখন ইনি মুঠি ছাড়া বাজার করবে না, অথচ দুপুরে ভাত বেলার সময় কিন্তু 70-এর মোট হাঁ করে থাকবে। তাছাড়া ওসব হেঁটে কোনো পর হবে না। পাঁচু গেলে আমি যাব না। আই এম নট গোয়িং। এতে তোমাদের পোষায় তো বাজার হবে, না হলে দেয়ার উইল বি নো মার্কেটিং। কেন হাতে গিয়ে বলে আসবে, হাতে বাজার করে নিয়ে আসবে কি তোমার মান পাওয়া যায়? হ্যাঁ, ডোন্ট টক ইম্পসিবল থিংস। আমি বাজার থেকে থলে বয়ে করে নিয়ে আসবো। হ্যাঁ, 50 টাকাটা মুটে দিতে পারলে যাবো, না হলে আই এম নট গোয়িং। 70 ভগবান, সব 70 এসে ঢুকেছে আমার সংসারে। শোনো, যে যা চাইবে তাই দিয়ে শোনা, যা থাকবে তা তোমাদেরই থাকবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যা থাকবে তখন আবার সীমার বিয়ে না হলে 3 ভাগ হবে, আর আজকে যা বাঁচবে সে তো আমারই হবে। তোমাদের না খালি সস্তার মতো না, বুঝতে পারি না। আরে সীমা, তুই জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো? না মমতা শঙ্কর না নাচের সময় হাতটা এরকম করছিল, কি অদ্ভুত সুন্দর না। তোমাকে আর জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা শঙ্করের নাচ করে দেখাতে হবে না। যাও, ঘরে যাও, সে কান্নাটা পরিষ্কার করে যাও, যাও। মা, এটা নিশ্চয়ই সেই ছেলেটা গো মা, সেই ছেলেটা, সেইটা। তুমি নিজের চোখে নিজে ছেড়ে দাও তো বাবু, সব পাত্রে অন্যের কাছে সব তুমি বাকি এসেছে। একেবারে পেটি বুর্জু আছে। এই পাখিটা, তুমি কোথাও যাচ্ছ? এই দরজাটা বন্ধ করতে যাচ্ছি। শোনো না পাখিটা, আমার একটা কাজ করে দেবে? মিলনকে তো তুমি চেনো, ওই যে গো জিন্সের প্যান্ট পরা, উস্কো খুস্কো চুল, ও না রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। তুমি এই চিঠিটা একটু দিয়ে দেবে, ভীষণ দরকারি চিঠি। এক্ষুনি দিয়ে আসবো। হ্যাঁ, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে কিনা। শোনো, বাড়ির কেউ যেন জানতে না পারে, তুমি আবার যা বোকা, বুঝলে? কাউকে বলবে না। সীমা, কোথায় গেলি কোথায়? কি রাখো, কেউ যেন দেখতে না পারে। যাই মা। হ্যাঁ রে, তোকে না বললো মাল্লাটা গুছিয়ে রাখতে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস নাকি? তুমি সব সময় এরকম কেন করো বলো তো? আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তাই তো আমি বাচ্চাটাকে বলছিলাম ডাক্তার খানা থেকে একটু দেখে আসতে কটা বাজে। সে যাবে না, আগে জমাদার এসছে, ওকে একটু জল ঢেলে দিতে হবে। ঠিকই। হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? যাও
আপনি যান না আগে, আমি যাচ্ছি। আরে যেতে বললাম না, যা যা ভেতরে যা, যা ভেতরে যা। শোনো না মামুনি, শোনো না, আমার একটা কথা শোনো। দেখাই করছি যাও না, এক্ষুনি যাচ্ছি। যাও। তুমি সব সময় কেন এরকম চিৎকার করো বাবা, বলো তো? বাড়ির মধ্যে কেবল চেঁচামেচি আর চেঁচামেচি। আমি যদি এই বাড়ি থেকে পালিয়ে না গেছি তো কি বলবো? মা তোকে আবার কি বললাম? তোর আবার কি হলো? আমি কোথায় বলতে গেলাম তোমাকে যে আমার শাড়ির পাড়টা বসিয়ে দাও, তুমি আমাকে ঝাঁঝিয়ে উঠলে। আমি কি তোমার মেয়ে না বলো? আমি কি তোমার কুড়িয়ে বাবাকে? মা এগুলো কেমন ন্যাকামি হচ্ছে? চল, আচ্ছা তোকে আমি কিছু তো বলিনি। উফ, আচ্ছা আচ্ছা তোমরা আমাকে মেরে ফেলো, মেরে গঙ্গা জলে ভাসিয়ে দাও, তাহলেই আমার শান্তি। উফ, কি হলোটা কি? কি হলোটা কি? পাঁচু, আয় পাঁচু। এই মাসিমা! ও পাচুদা, যাওনি এখনো? আরে যাও শিগগিরই। চিঠিটা যে কি কোথায় বলছো তুমি? চিঠিটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি সে কি? এখানে তো রাখলাম। কোথায় যে রাখলে? থাক। হাদা উজবু আপনি ঝট করে একটা চিঠি লিখে দেন, আমি এখন দাঁড়ায় গিয়ে আছি। একটা করে পাঠাও। আমি এখন কি করি? এখানে তো কোথায় যে রাখলাম। রেখেছো? যাই মাসিমা না। এ কি মা ডাকলো বুঝি? না না, তখন যেভাবে দৌড়ে গেছিলাম না, ওইভাবে গিয়ে দেখছি যদি মনে পড়ে। যত সম্ভব। কোথায় যে রাখলে? রাখলাম। ও মা, ওরকম হাতে হাতে খুঁজতে দিয়েছো? তুই এখন যা এখান থেকে, কিছু খুঁজছি না। আমি তো যাবো। মা তো বলে ডাকতেছে, তুমি যাবে তো যা, নইলে আমি কি বলতেছি দিদিমণি আসবে না বলেছে। তোর বড্ড আস্পর্ধা বেড়েছে তরলা। ধুর। এই নে, দিয়ে নাইটা খেতে হবে। টেলিফোন থেকে? আমার জল খাবার দিয়েছিল। না, খা। তুই খা। খা না বাবু, ও তো সাদাসাদি করতে পারে। আমার দিদি কেন? তোর উপরে রাগ করেছিলাম, রাগ করে গেল, তাই দিলাম। রূপা, তুই চ, এখান থেকে পালিয়ে চ। এখানে থাকলে তোর সর্বনাশ হয়ে যাবে। খিদে পেয়েছি তো। কোথায় যাবো? পুরুষ মানুষ তুই, তোর দুটো হাত আছে, তোর আবার ভয় কিসে? আমি তোরে খা, খালি আমার পৃথিবী পর জীবন ভর যা রোজগার করবি আমার দুটি হাতে তুলে দিবি। দেবো। আমার যা কিছু আছে সব করে দেবো। সত্যি খুব ভালো। সত্যি গেলে বল। দেবো দেবো দেবো, তিন সত্যি। তা না, সত্যি করে বল, আমি খাবো। তুই সত্যি খুব ভালো। এই শোনো পাচু, আমি অমরকে বুঝিয়ে সুঝিয়ে এসেছি, মাকে বলো রান্না করতে, এসে খাবে। ঠিক আছে। এই গিন্নি শোনো, কি হলোটা কি? শোনো, বড় কাকাকে ঠান্ডা করে এসেছি, ও এসে খাবে বললো। হ্যাঁ বলে। হ্যাঁ রে সীমা, তুই তখন থেকে কি খুঁজে চলেছিস বলতো? না মানে আমার না বউটা নিয়ে ভেতরে গিয়ে বলি সীমাকে চা করতে। যা লাজুক মেয়ে আমাদের। আচ্ছা, যে জন্য এসেছি আর কি, আমি হলাম বুঝলে স্পষ্টকতার মানুষ। সব কথা স্পষ্টাস্পষ্টি বয়ে নিতে চাই। আমার ছেলের বিয়েটা তাড়াতাড়ি দেওয়া দরকার, বুঝলেন? আচ্ছা বলুন। না, এখন সব নানা রকম পলিটিক্যাল দলের সাথে বুঝলেন মিশতে শুরু করেছে।
কাজেই বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো, বুঝলেন? পলিটিক্স করছে? হ্যাঁ, তাহলে কি বিয়ে করবে? দেখুন, আমি কষ্ট কথার মানুষ, পলিটিক্স করা আমি অনেক দেখেছি। বিয়ের কথা শুনলে ঠিক সুসুর করে এসে বিয়ে করবে, তারপর যেখানে নিয়ে যান সন্ধে লাগতেই একবারে গেড়ে মাছ মায়েরার মতো এসে ঘরে এসে ঢুকবে। তা ঠিক বলেছেন আপনি। আরে তা নয়, তা নয়, আমাদের সময় বিয়ে দিতে দিতে করলে আমরা বলতাম সব সন্ন্যাসী হয়ে যাবে, আর এরা সব পলিটিক্স করতে ঢুকেছে। ঠিক বলেছেন। যাক, সব দিক বিবেচনা করে বুঝলে না, আপনার মেয়েকে আমাদের পছন্দই হয়েছে। এবার খোলাখুলি ভাবে দেনা পাওনার কথাটা একটু আলোচনা করে নিলেই ভালো হয়। বলুন। আরে ছেলেকে এত পড়িয়ে লিখিয়ে মানুষ করলাম, সে তো একটা ইনভেস্টমেন্ট নাকি? এই টাকা তো এরকম মাগনায় ছেড়ে দিতে পারি না। না না, সে তো বটে, কিন্তু সকলেই নিয়ে থাকে। দেখুন, মেয়ের বাপের উপর যদি চাপটা একটু কম হয় তাহলেই ভালো। শিখি, দেখুন, আমি কষ্ট কথার মানুষ, বুঝলেন? মেয়েকে ছাপাতে পারলে স্বামী স্ত্রীকে ছাড়ে না, স্ত্রী স্বামীকে ছাড়ে না, আর এখানে মেয়েকে যখন পরের ঘরে চালাক করে দিচ্ছে তখন ততটা সস্তায় হয় আর কি। না না, সকলে কি এরকম হয়? তবে দেখুন, তারপর যদি বাপের একমাত্র মেয়ে হয় তার জন্য তো একটু টান থাকতেই পারে। আরে তা নয়, তা নয়, বুঝলেন? ওইসব এক্সেপশন দিয়ে সমাজ তো আর চলে না, এখানে সাধারণ লোকের কথাটা হচ্ছে। আচ্ছা বলুন, আপনি কতটা দেবেন? আপনি কতটা দুর্বল বলুন তো? না, আপনি বলুন না। না 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 না, আপনি বলুন, বুঝলেন? আহা, কি মুশকিলে ফেললে। দেখুন, আমার পক্ষে ভার যতটা লঘু হয় ততই ভালো। হ্যাঁ, আচ্ছা, কতটা সস্তায় হয় আর কি, তাই? দেখুন, এই তাহলে খোলাখুলি আলোচনা করি। আমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে, বুঝলেন? এই দেখতে শুনতে এই আমার মতনই হয়েছে, সুতরাং বুঝতেই পারছে খরচাটা একটু বেশি হবে। তারপরে মেয়েকে যা দেবে সে তো তারই থাকবে, বুঝলেন? ছেলেকে নয় ঘড়ি, আংটি আর একটা গাড়িও দেবে। এখন রাজি থাকেন তো বলুন, তারপরে সবকিছু খোলাখুলি ভাবে আলোচনা করি। দেখুন, এত কিছু কি আমার পক্ষে দেওয়া সম্ভব? সে আমাকে বলে কি লাভ হলো? আমার মেয়ের যে শ্বশুর হবে সে তো আর শুনবে না। দেখুন, বিবেচনা করে দেখুন আর কি। ঠিক আছে, একটু বসুন, আমি ঘরে গিয়ে একটু পরিবারের সাথে কথাবার্তা বলে দেখছি। তুই বসুন। বড় কাকা শুনবো। আপনার মেয়ের নাম সীমা না? হ্যাঁ, খুব ভালো মেয়ে। সে তো দেখছি একটা মিলন বলে তাকে একটা চিঠি লিখেছে। হ্যাঁ, মিলন। ও বোধহয় ওর কলেজের কোনো মেয়ে বন্ধু হবে। মেয়ে বন্ধু? এটা লিখেছে দুপুর দুটোয় পার্কের পশ্চিম দিকে থেকো, বাবা মা ঘুমলেই আমি যাব। দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানটা খুব সুন্দর হয়। সকালে যেতে পারলাম না বলে রাত করো না লক্ষ্মীটি। দিদি তোমার ভালোবাসার সীমা। দেখি কোনো মেয়ের বন্ধু পেলে না, কেমন করো বন্ধুত্ব? দেখুন, আমার মনে হয় যে ব্যাপারটা একবারে বিলের লাগানো ব্যাপার। আহা, আপনার বুঝি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? নিশ্চয়ই সীমার কোনো মেয়ে বন্ধু আছে। হ্যাঁ গো, সীমার মেয়ে বন্ধু আছে না, মিলন? মিলন? হ্যাঁ। ও হ্যাঁ, মিলন কতবার আমাদের বাড়িতে এসেছে। একটা মেয়েকে আরেকটা মেয়ে কি করে এইরকম একটা চিঠি লিখতে পারে বুঝতেই পারছি না। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। হয় ওই চিঠি আপনি নিয়েছেন কেন? তোমাকে কে দিয়েছে চিঠি? সে আমার বলা বারণ আছে, ওটা আমার দিয়ে দেন। এদিকে এসো। এদিকে এসো, কে দিয়েছে তোমাকে এই চিঠি? এই সেই মিলন ওই মিলন বলে মেয়েটাকে দিতে বলেছে না? যা যা, এই তাকে দিতে হবে না।
তো বলা যাবে জায়গা পাস না? মিথ্যা কথা কেন? সীমা দিয়ে আমার দিলে। হ্যাঁ কার চিঠি? কাকে দিতে হবে এটা? বুঝছি এটা বিলন বলে সেই মেয়েটা না? বিনয় মেয়ে কেন হতে যাবে? ও তো ফুটো জিন্সের প্যান্ট পরে। একটা ছেলে। আমি প্রশ্ন করতে পারবো আপনারা বদমাইশ, আপনাদের বাড়ি বদমাইশ, আপনাদের গোষ্ঠী সুন্দর হয়ে বদমাইশ, ননসেন্স দৌড়া এখান এক্ষুনি দৌড়া। আমি কি করলাম? বেরো বেরো আমার বাড়ি থেকে, শনি কোথাকা। এই সিটিটা ঝট করে গিয়ে দৌড়ে দিয়ে আসবো। বড় কথা, এই লক্ষ্মী ছেলেটাকে এক্ষুনি বাড়ি থেকে বের কর, বের কর। ওকে তাড়াবো, বেটা ছেলেকে মেরে দেবো আমি। গায়ে হাত দিলে যাচ্ছে। বাবুগিরি দেখাচ্ছে। আমি এক্ষুনি গিয়ে পুলিশে বলে দেবো, অযথা একটা ভালো মানুষের গায়ে হাত দিচ্ছ। লজ্জা করে না তোমার? বড়কা ওর গায়ে হাত তুলিস নে। ওর ভেতরে যা বাক্স ব্যাটা আছে সব এক্ষুনি ফেলে দে বাইরে। যা এই তুই কিছু ভাবিস নে, এই নে চাবি, আমার ঘরে গিয়ে বস, আমি আসতেছি। তরলা, তুই যদি আমাকে তোর বাড়িতে ঠাই দিস, তাহলে এই বাড়ি থেকে কিন্তু তোর ঠাই উঠলো। তাই হোক, ভগবান করুক তাই হোক। আমরা তো ছোট লোক, তাই এই ভদ্রলোকের ব্যবহার আর সহ্য হতে চাই। এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। এই নিন মাসিমা, এই সামার সিলভারটা আপনি আমার দিন। না, বাড়িয়া। এই নে চাবিটা ধর। কেন তুমি আমার ঘরে যাবে না? শোনো, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাবে? আরে পাচু, আরে তোকে যে লটারির টিকিটটা কেটে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছিস? আরে দেখ দেখ, খোঁজ খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। আরে এই বাড়ির ভিতরে গোলমাল করছো কেন? আর শুনে দরজা থেকে তো বাইরে গিয়ে কথা বলো। কিছু বা তুই হ্যাঁ লাগবে দেখা। আরে দেখ দেখ, ভালো করে দেখ, তুই টাকা পাবি রে, টাকা পাবি। আরে খুঁজে কি খবর? আরে দেখ ভালো করে। উফ, কি হলো? খোঁজ খোঁজ খোঁজ। কি রে? আরে এই সমস্যায় শুনুন, সে এক ব্যাপার হয়েছে। মানে আমার দিদি যাবে ওই পাঁচুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল। ঠিক, তা অবশ্য অনেকেই করে থাকে। হ্যাঁ, তো আমি ভাবলাম ওকে আর কি করি, আমার তো অত টাকা করি নেই, ওকে বরং একটা লটারির টিকিট কেটে দিই, বড় দিদি থাকে। তা আজ সকালে কাগজ খুলে দেখি যারা টিকিট জিতেছে তাদের নাম্বার বেরিয়েছে, তার মধ্যে একটা মনে হচ্ছে পাঁচু। নাম দেখলাম মিলে গেছে, বুঝলেন? এই একটা ভালো করে কি বলছিস? ভেতরে ওখানে সুতো, ওখানটা গিয়ে দেখ তো একবার বড় খোকা। দেখ 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 বন্ধু ভাই। আরে এই তো পাওয়া গেছে? পাওয়া গেছে। দাদা নাম্বারটা ফিরিয়ে দিবি। এক ঘটি জল এনে মাথায় ঢালুন, বুঝলে? শুনেছেন কখনো যা টাকা বলবো না মাথায় ঢালতে ইচ্ছে করবে। কত টাকা বাবা? 1 কোটি 50 লাখ। পাঁচুরে কি করেছিস ভাই? দাঁড়া দাঁড়া, ব্যাপারটা একটু বুঝতে দাও।
আমাদের বাচ্চু ও 1,50,00,000 টাকা ও গিন্নি কেমন করছে আমার কোনো মিনিট একটা নিয়ে এসো দেখি। 50 টাকা হ্যাঁ নিয়ে এসো। আমার মাথাটা কেমন যেন ঘুরাচ্ছে। গিয়ে একটু বসি বাবা। আপনাদেরই ভালো হলো, এখন ওকে নিয়েও আপনাদের ঝঞ্ঝাট হইল না। এখন যা ও নিজের পায়ে গিয়ে দাঁড়া। কোথায় যাবে আবার? ও নিজের টাকা নিয়ে যা খুশি করবে, দিল্লি মক্কা কাশ্মীর ঘুরুক, প্রিন্সেস ল্যান্ডিংয়ে বাড়ি কিনুক, কি ওর তো করতে পারে। হ্যাঁ বাবা তুমি ভেতরে যা। হ্যাঁ কি বলেছিস বাইরে তো সে কাগজ বসে মুখটা কেমন করতেছে দেখো। এইটা কি অসহায় কাটতে কাটতে চলে আমার বাড়ির মধ্যে। যা ভেতরে যা। মনে হচ্ছে জানো নিজ ভূমিকম্পে এসে আছি, বড় কাশি হয়ে গেছে। কি হলো? হ্যাঁ বটু তুমি ভেতরে যাও, এখন যাও বাড়ি যাও, পরে সন্ধ্যাবেলা ডেকে পাঠাবো তোমাকে, ঠিক আছে? যাও যাও। বাঁচো তুমি এখানে বসো, এসো এসো এসো। একদম এবারে পাঁচুর আদর জঙ্গল গেছে, বসো একটু বসো। একদম শুকিয়ে গেছে। না, একটু দাও, দাও। চোখে দেখি শুধু কাশি শুনেছি। ওটা তুমি এখন এসে যাও যাও এসো যাও। ভালো বসো বাবা। আমি খাবো পারছি না। হ্যাঁ বাবা তুমি তো এনেছো খুব ভালো মিষ্টি। দাও আমি দেখো উঠানে দরজা খুলে দেবে, উঠে এসেছে। এই ভাব বেচো কি পাঁচুদা বলতে পারো না? তোমার ছেলে বয়সে বড়। হ্যাঁ তুমি তো সময় রাখতে শিখিসনি। লক্ষ্মী ছাড়া একটা তুমি টাকা চাই না। যাও पाचू शाबाश क्या बात দেখা হচ্ছিল ও মা পাগল ছেলের কাণ্ড দেখো। দুপুরে একটু ঘুমিয়েছিস কিনা তুমি হাতে নিয়ে এসব কি করছো? বসো বসো ধারণ খালো, বসো 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 বাবা। কাজ কিছু করবো না আসি না। না বাবা বড় লোক হলে কাজ করতে নেই। এই দেখো দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, বিকেলবেলা তোমাকে এক কাপ চা দিতে হবে। দেখো শুধু গল্পে গল্পে ভুলেই যাচ্ছি। ওরে সীমা তোর পাঁচুদার জন্য এক কাপ চা করে নিয়ে আয় মা। বসে বাবা এখনই চাটা নিয়ে আসছি। তাহলে আপনি আবার ডাকতেছেন? তাহলে তোরে আমি কিছু
চাটা দিব। তরলা ভিখারি না, আপনার টাকা আমার চাই না। তো তোরই তো দোষ বাবু, তুই কেন সবার সামনে আমার পাশু পাশু বলে ডাকতেছিলি? আমার তো এখন একটা বান্ডি হয়েছে নাকি? আমার ভাত হয়েছে। আমি ছোট লোক তো, তাই বড় গাছে ভেলা বাঁধতে গেছিলাম, তার উপযুক্ত শাস্তি হয়েছে। তুই কেন আমারে আপনি আপনি করতেছিস এবং শুধু শুধু রাগ করতেছিস? আমি কিছু বুঝতে পারি না। আমি পাগল বলে আমার মাথা ঠিক নেই। দেখো না, আমি একেবারে বেহায়া। কিরে তরলা, তুই দাঁড়িয়ে কি করছিস? যা ভেতর যা, কত কাজকর্ম করে আছে, যা। না না বাবা পাঁচু, এসব কাজের লোকদের একদম প্রশ্রয় দিতে হয় না। তুমি বসো বসো। সীমা, আয় মা, চা করে নিয়ে এসছিস? আয় দে মা, তোর পাঁচুটাকে চাটা দে। মাসিমা, চা খেতে আমার ভালো লাগে না। তা তো হবেই বাবা, নেশার জিনিস প্রথম প্রথম একটু ওরকম হয়, তারপর আস্তে আস্তে বাবা সব ঠিক হয়ে যায়। খাও না কাকিমা। এমনি পাঁচুদা বলতে অজ্ঞান। বাবা, তুমি কিছুদিন পরে তুমি ওকে একটা ভালো ঘর থেকে বিয়ে দিও বাবা, কেমন? কি কেমন? তাই তো বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি তো আমার নিজের ছেলের মতো। বেঁচে থাকো বাবা, খাও চাটুকু খাও। আমি দেখি তরলা আবার কর্তাকে লেবুর জলটা দিল কিনা। ও না না, চাটা দিল কিনা। ও পাশুদা, চাটা খাও না। লোকের বাড়ি যখন যাবে তোমার চা খেতে বলবে, তখন কি বলবে? বলবো যদি খাঁটি দুধ থাকে তো তাই দাও আমারে। কাল্লা ভূত কোথাকার। এই সীমা, আমাকে একটু চা এনে দে। কি আছে? পাঁচুদা বলছে চা খাবো না, দুধ খাবো। সমর, তুমি এই চাটা খেয়ে নাও। এই চা খেলি আমার পেটের মধ্যে কেমন জানি করে। তুমি হলে কি আমার দাদা? তোমার দাদা কি আমি অবাকটা করতে পারি? দেখো পাঁচুদা, তোমার একটা কথা বলবো, তুমি না কারো কথা শুনবে না, ঠিক আছে? আমাকে নিয়ে তুমি সোজা বিলেত চলো। তুমি তো ভালো সাঁতার কাটতে, ওখানে গিয়ে 6টা মাস প্র্যাকটিস করবে, তারপরে দেখবে কেরম ইংলিশ চ্যানেল আমি কি করে বিলিতে যাবো? আমি কি ইংরেজি জানি না? আরে সেসব আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো, ডোন্ট ফিয়ার। তোমার তখন কেরম মাতমাতি বেড়ে যাবে, বুঝতে পারছো? দেশে দেশে খবরের কাগজে তোমার ছবি বেরোবে, মেম সাহেবেরা তোমার গলায় মালা দেবে গো। মেম সাহেবরা গলায় মালা দিবে কেন? আরে তুমি তো তখন মস্ত একটা বীর, দেখবে তারা তোমার কিরকম চারদিক থেকে ছেঁকে ধরে বিয়ে করতে চাইবে। না না, আমি বিয়ে করবো নি, আমি মেম সাহেব বিয়ে করতে পারবো নি। কেন? আরে তুমি ওর মতো ফসা মেয়ে এখানে পাবে নাকি কোথাও? তারপরে আবার ইংরেজি জানে না। রে হয় না, কিচ্ছু কি হয় না। এই কি কথা হচ্ছিল? এই সমর বলছিল আমার নাকি মেম সাহেব বিয়ে করতে হবে। মেম সাহেব? হ্যাঁ। কেন? বলছিল আমি নাকি সাঁতার কাটলে মেম সাহেব আমার যায় বিয়ে করতে। আচ্ছা, ওই লটারি কোম্পানি থেকে কোনো কাগজপত্র এসছে নাকি? ওই ঠিকানাটা বটিদারে দিয়ে দিছি, বলেছে কাল বিকেলের মধ্যে চলে আসবে। আচ্ছা, এসে গেলে একটা উদ্বেগ কমে। ও পারি না। এই সমস্যা? হ্যাঁ হ্যাঁ, বলো এই সমস্যা। আমি চা খাবো না, চা খেতে আমার ভালো লাগে না। খেও না। এখন যত বাজে খরচ কমানো যায় ততই ভালো, বুঝলে? জমির চেয়ে ভালো ব্যবসা হয় না। শুনে রেখে দাও, 2 বছর পরে ডবল দাম। তাই তো আমি ভেবেছি এই বাড়িটা তোমাকে 50 লাখ টাকায় বিক্রি করে দেবো। এ বাড়ি আমি কিনে নেবো? এ বাড়ি আমার হবে? তাহলে আপনারা কি ভাববে? তোমার বাড়িতে আমাদেরকে থাকতে দেবে না? জানবে, আমি তারও ব্যবস্থা করে রেখেছি।
বাড়িটা কিনে তুমি আমাকে 50 বছরের লিজ দিয়ে দাও, মাস গেলে তুমি হাতে 10,000 টাকা পাবে, আমরা যেমন আছি তেমনই থাকবো, আর তুমি আমাদের সাথে আদরে থাকবে, সব দিক থেকেই তোমার জন্য ভালো। ভেবে দেখো বাসু বাবা। না, বাড়ি আমি কি করি? কেন? ঠিক আছে, নয় তোমার আমি 15,000 টাকা দেবো মাসে। আচ্ছা, বন্ধুটা বলছিল টাকাটা কি ব্যাংক কিনা ফেলে ঢুকতে, আর ব্যাংক যদি ফেল করে তাহলে সব টাকা খরচা। এই কোথায় যাচ্ছ? বড়টা বলছিল যে ব্যবসা করলে নাকি অনেক টাকা হবে। কে? অমর? কি আমার একটা? ওসব না, মাস গেলে নয় তোমাকে 25,000 টাকাই দেবো, আর লিজ পুড়িয়ে গেলে বাড়ির দাম 2 কোটি টাকা। এটা ভালো না নিজের মুখে রক্ত তুলে অন্যের রক্ত চোষা ভালো? এইসব কি বলছেন কি আপনি? কে বাসু? তুই না কথা দিয়েছিলি যে তুই ব্যবসা করবি আমার সঙ্গে? আমি কথা দিয়েছিলাম? আরে আমি যখন তোকে জিজ্ঞেস করলাম তুই নাড়িসনি? না, এইসব ব্যবসা করার দরকার নেই, আমি ওকে বারণ করেছি করতে। আরে আপনি যদি ব্যবসা করতে না, আপনি হলে যত নষ্টের মূল। আপনি বাপ হয়ে ছেলের পরে চান্স নষ্ট করে দিলেন। আচ্ছা বাবা, ব্যবসা যদি করতেই হয় এমন একটা ব্যবসা করতে হবে ভেবে চিনতে যার কোনো মান নেই। এই ধর কাপড়ের ব্যবসা, চালের ব্যবসা, যত সব বাজে কথা। যাকে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না। চল বাসু, আমার সঙ্গে চল। কোথায় যাবে? যেখানে আমার ইচ্ছে। আমি পাঁচুকে নিয়ে হোটেলে যাব, রেস্টুরেন্টে যাব, ট্যাক্সি চড়ে হাওয়া খাওয়াবো। আপনি ঘরে বসে ওর কানে যে মন্তর দিচ্ছেন আমি তার উল্টো মন্তরটাই দেবো। দেখি কে যেতে। না, পাঁচু কোথাও যাবে না। আমি ওর গুরুজন, আমি যা বলবো তাই শুনবে। আমিও পাঁচুর গুরুজন, আমার কথা শুনতে হবে। কি হয়েছে নাকি? এত চেঁচামেচি কিসে? আরে পাঁচু আমাকে কথা দিয়েছিল যে সব টাকা নিয়ে আমার সঙ্গে ব্যবসা করতে হবে। আর এই বাবা ওখানে পুষ্পন্তর দিয়ে নেভার। আমাকেও কথা দিয়েছিল আমার এই বাড়িটা কিনে নেবে, আর কিনলে তোমাদের সকলের জন্য ভালো। আরে পাঁচুদা আমার কথা দিয়ে যাবে, বিলেতে নিয়ে যাবে। পাঁচুদা মনে আছে ইন্টারভিউ বড়টা কোনা? এই থামা। এই থামো, তোমরা তো চেঁচিও না। বাবা পাঁচু, তুমি আমাকে কথা দিয়েছিলে গাড়ি থেকে আমার কথা দিয়ে দেবে। বাবা পাঁচু, কি অসুবিধা জীবন করতে লেগেছো তোমরা? আমি যেন ভাগাড়ে পড়ছি, আর তোমরা সবাই আমাকে শকুনের মতো ছুটতে লেগেছো। এ আমার টাকা, যা ইচ্ছে হয় তাই করবো। পুড়িয়ে দেবো, দরকার হলে কুটি কুটি করে কেটে আপনার সাথে ভাষায় দেবো। 1 টাকাও বাইরে দিব না। আমার নিজের টাকা কাউকে দিব না আমি। বলো তো ইলে চাল ঘুরিয়ে আমিও ছাড়বো না। এই টাকার জন্য আমাকে অনেক দিন মাথা নিচু করে চলতে হয়েছে। আমার সব বন্ধুরা 30-40 টাকা রোজগার করছে। না, এই টাকা আমি কিছুতেই ছাড়বো না। কি করবি নাকি তুই? সে তোমাদের ভাবতে হবে না। তোমরা যে কত আমার শুভাকাঙ্ক্ষী সে আমার জানা আছে। উঠতে বসতে খাবার ফোটা না। কি হয়েছে কি? এইসব কথা বলার দরকার কি আছে? দরকার এই জন্য যে আপনারা আমার সর্বনাশ করেছে। এই জবে থেকে সমর আর সীমা জন্মেছে, তবে থেকে এই বাড়িতে আমার আদর কমেছে। অথচ আমি তো বাড়ির বড় ছেলে। বড় খোকা ছুঁয়ে না তুমি আমাকে। অর্ককা, সব বোধ করিস না। শোন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে দেখলি তো কি হলো? পাঁচু কেমন বিগড়ে গেছে। এখন আমাদের সকলে একটু চিন্তা করে দেখতে হবে টাকাটার সুবিধা কি করে নিতে পারি। তোমরা যা ইচ্ছা হয় করো, আমি কি করব আমি জানি। কেন? পাঁচু যদি ভালো টাকা না দেয় তবে আমি ওকে খুন করব। ওকে খুন করে ওর সব টাকা নিয়ে আমি পালিয়ে যাব। তোমরা ভাবো যে আমি কিছুই করতে পারি না, আমি একটা অপদার্থ। এবার দেখো আমি কিছু করতে পারি কিনা। বড় খোকা, চুপ কর। আমি কথা দিচ্ছি তোকে ভেবে চিন্তে একটা কিছু ব্যবস্থা করে দেবো।
না না শোনো, তুমি দাদাকে নিয়ে ভেতরে যাও, যাও যাও যাও। আমিও যাই, তরলাকে বলি লুচি কটা ভেজে দিতে। হ্যাঁ, তুমি তরলাকে বলে একবার এসো দেখি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ গেল। কি কোথায় চললে? বন্ধুদের সাথে আমি কথা বলতে যাচ্ছি। কেন, কি কথা? বিষয় সম্পত্তি কথা। শোনো শোনো, জল খাবার না খেয়ে গেলে গেরস্তর বাড়িতে অকল্যাণ নাই। যাও তুমি একটু ভেতরে গিয়ে জল খাবার খেয়ে এসো, যাও 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 যাও। ইনি গোলমাল যা পাকিয়েছে না, একেবারে বেশ কেরো লেগে গেছে। পাঁচু এক্ষুনি চলছিল বকুর কাছে সন্ধ্যা করতে, খুব কষ্টে থামিয়েছি। ওফ, কি যে করি, কাকে দিয়ে বললে যে শুনবে বুঝতে পারছি না। কি যে হবে বলো তো, এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। তাই তো বলছি, কি যে করবো বুঝতে পারছি না। একটা কথা বলবো, হ্যাঁ তরলাকে দিয়ে বলাবে। হ্যাঁ, তরলা ঠিক বলেছ। যাও যাও, তরলাকে ডাকো। তরলাকে ডেকে নিয়ে আসি। বাবা, এই পাঁচুটা কেউ করছে গো, কারো কথা শুনছে না। শুনবে না? বলছে শুনবে না, শুনবে না। পাঁচু এখন কারুর কথা শুনবে না। এখন ওজা বলবে, সকলে তাই কথা শুনবে। আমাকে বললো ক্যাকশানের কথা হেসো না, চুপ করো। ওটা কি থাক? What have you thought? ও যদি বলে খ্যাকশিয়ালের মতন হেসো না, তাহলে হাসবে না, তাহলে উল্লুকের মতন হাসবে। চাপ। Very good. All right. এই যে তরলাকে নিয়ে এসেছি। এসো এসো তরলা, একটা ঘটনায় বড় বিচলিত হয়ে পড়েছি, তাই ভাবলাম তোমাকে ডাকি। তরলা কিন্তু স্নেহ করি তাই। এই এই জল খাবার কে দিচ্ছে একটু দেখো না। ও সীমা আছে, ও লুচি ভেজে না না, তুমি যাও যাও, এখানে দাঁড়িয়ে থাকো না, যাও ভেতরে যাও, ভেতরে যাও, যাও যাও চলে যাবো। যাও। যাচ্ছি। হ্যাঁ শোনো, চুনির বয়স হয়েছে, আর পারে না। কোন কোথায় না আমরা তীর্থে যাব, যাকে যার জন্য তোমাকে ডেকেছিলাম। কি পাঁচু, ভগবান মুখ তুলে চাইলেন আর পাঁচুকে কোটিপতি করে দিলেন। সবই ভালো, কিন্তু এরকম অহংকার কি ভালো? সকলের সাথে কিরকম দুর্ব্যবহার করছে, অপমান করছে, তোমার সাথে কেমন ব্যবহার করছে, সে কি ভালো? এটা পুরো পাপই। হ্যাঁ, তুমি ওর জন্য কত কিছু করেছো, তোমার সাথে যদি এরকম করে কি ভালো? এটা তো তোমাকে ওকে বোঝাতে হবে বলে। আপনি গুরুজন, আপনি বুঝিয়ে বলুন, আমি কিছু বলবো না। আহা তরলা, এখন রাগ অভিমানের সময় না, তোমাকে ওকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু আমি কি বলবো? তুমি যেটা মনে করো ওর পক্ষে ভালো সেটাই বলবে। দেখো, এই যে নানা লোকে ওকে নানা রকম শুনে ও টাকা উড়িয়ে দিতে চাইছে, এটা বারণ করো। কিন্তু উনি যদি বলেন ওনার নিজের টাকা। আহা, তা তো ঠিকই, টাকা তোর নিচে, তাই বলে কি ওড়ানো কি ভালো? ওই বাড়িতে এসে তো টাকাটা পেলো নাকি, বাড়িটা তোর জন্য ঘুরলাম, তা হঠাৎ যদি এখান থেকে চলে যায়? চলে যাবে? কোথায় যাবে? কি জানি, এইসব বদ সব দেওয়ার জন্য কত উপকরণ আছে, পটু ফটু। কি না না করলা, তুমি ওকে বুঝিয়ে বলো। না না, আপনি আমার ছেড়ে দেন, আমি কিছু চাই না, আমি কিছু বলবো না, আপনি আমার ছেড়ে দেন। কেন কেন, কি হলো? তোমার ভালো লাগবে না ওখানে থাকলে? তুমি ওকে চাও না? এখানে থাকলে পাঁচুর জন্য তো ভালো। আমি আপনার পায়ে পড়তেছি, আপনি আমার ছেড়ে দেন। লোকের বাড়ি কাজ করে খায়, আমার এত মোসাদ্দি করাবেন না, আপনি আমার ছেড়ে দেন। বাবা, হ্যাঁ ওই পাগল আবার খেপেছে। Again, the mad is mad. শুনবো না, শুনবো না, আমি কারোর কথা শুনবো না। আমি যদি বলি সকালে হোটেলে যাবো, সকালে যাবো, ওর টাকাটা আমার রাত্রি যেতে বলবে,
বাবা না শুনবো না। বাবা বাচ্চা একটু বসে দেখো, ভালো লাগবে তোমার। না। বসো বাবা, আমি বসবো না। বসো বাবা, বসো বসো বাবা, বসো বসো কেন বাবা। আমায় জোর করছেন বলতে পারে? বসলে বাবা, আমার ইচ্ছা হয় আমি বসবো, আমার ইচ্ছা হয় আমি তাই। এই তো ঠিক আছে, এই বসবো না, বসবো না। আমার তাই ইচ্ছা হয় আমি তাই করবো। কারোর কথা শুনবো না, কারোর কথা শুনবো না। চুপ কর চুপ কর, শুনবে না তো শুনবে না, তা তো চিৎকার করতেছে কেন? আমি কার কথা শুনবো আর কারোর কথা শুনবো না। এই তো তরলা, শুনলে তো? বলো বলো, কি বলবে বলো ওকে। কি বলবে? কি বলতেছিস? কিছু বলবো না। ওই আমি কিছু বলছি না। কেন? ওই যে বললে তুমি আমাকে, কি বলবে বললে? এই, বলো। আপনারা সব ভেতরে যান তো, আমি ওরা জিজ্ঞেস করে নিব। এই তোমরা ভেতরে যাও, যাও 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 ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ। আপনিও যান না কেন? আপনারা তো যেতে বলছি। আচ্ছা আচ্ছা তরলা, তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলো, ঠিক আছে? আসি। বল, কি বলতেছিস? হায় ভগবান, এ কি অসম্ভব! রজনী করছে শরীরে? লজ্জা খুশি? আমি এখন এই বাড়ির মধ্যে সব চাইতে বড় লোক। আমি যা বলবো সকালে তাই শুনতে হবে। তোমার এই কি রূপ দেখতেছে গো? কি রূপ? কিসের রূপ? একেবারে নিঃসিংহ অবতার হয়েছে। তুমি কতক্ষণ ওরকম করে তাড়াই দিলে? তোর ঘরে কি সন্ধ্যেবেলা সে ভূত চেপেছে নাকি রে? তাই তোরি, তুই আমারে তুই বলবি নি? তুই বলবি আমার অবমাননা হয় না? চোখ রাঙাচ্ছে। তুই রাঙা তুই বলি, আমার অপমাননা হয় না বুঝি? আচ্ছা ঠিক আছে, সামনে সামনে বলিস, আড়ালে বলিস। এই, কি করছো এখানে? মানা করছি না? এই তো খবরের কাজটা খুঁজছিলাম। এদিকে এসো, তোমার একটা আমি কাজ করতে বলবো, 1000 টাকা দিব, করবে? হ্যাঁ বলো না, কি কাজ বলো? নিশ্চয় করবো, বলো। এইখানে তুমি চেয়ার করে বসো। হ্যাঁ বসো। এবার দিমাগ করে কাম করো, কাম করো। বলছি বসো। তুমি টাকাটা দেবো তো? আগে বসো। হ্যাঁ কাম করতে কাম করো। এইবার ওইদিকে ঘুরিয়ে যাও, এইবার এইটি ঘরের মধ্যে চলে যাও। পায়ে তো বড় লাগে, টাকা পাবেনি। আমি সব টাকা দিয়ে দেবো। তো দিয়ে দে এবার, সে টাকা তো আমার, সব দিয়ে দে। না এমার্জেন্সির টাকা আমি কাউরি দিব না। ঘর বাঁচতেছে ভাই, তোর টাকা আমার চাই না। তোরে আমি সব টাকা দিয়ে দেবো বলেছিলাম, কিন্তু তুই তাহলে আমার একটা কথা নেই। কি কথা? তুই আমার অর্ধেক না এই 3 ভাগ টাকা দিতে দিবি বল। কেন বলতে? বড় লাগতেছে না? ফ্যাক্টরি এই টাকা হয়েছে বলি না আজ লোকজন আমার এত মান্য করতেছে। এই টাকা ছাড়া কেউ কাউরে চেনে না। ঠিক আছে, তুই আমার অর্ধেক টাকাই দিবি। ওই টাকায় আমি থুক কাটি। তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যা ইচ্ছা হয় তাই করো। তোমার টাকা আমার চাই না। তোরি, আমি মানুষ হতে চাই, আমি বড় হতে চাই। এটা কি আমার পাপ? এটা কি আমার অপরাধ? কিসের জোরে মানতে চাও? কিসের জোরে বড় হতে চাও? টাকার জোরে? টাকাই তো। টাকার জোরে আমি আজকে বুঝতে পেরেছি যে আমি একটা পুলিশ মানুষ। আমি হুকুম করতে পারি, আমি ধমক দিতে পারি। হ্যাঁ, টাকার জোরে। তাই তুমি মূল্যের রেকর্ড করেছো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক তোরি নেই। শুনেছে তোরি? না, আমি কোনো কথা শুনবো না। তুমি পাপী, তুমি নীচ, কারোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই পাশু একা আছিস দেখছি। তোকে একা পাওয়াই যাচ্ছে না। বডি গার্ড সব গেল তো দাদা। টাকা খুব দরকারি জিনিস না? টাকা সত্যি খুব দরকারি রে। জব করে কাজে না দিতে পারলে কি খুব দোষ হয়?
টাকা দিয়ে দিবি? কেন রে, কি চেয়েছিস? শোন, কেউ চাইলে কিছু দিবি না। টাকা যদি দিয়েছিস ফের বিপদে পড়বি। যাই শোন, আমি এখন যাচ্ছি ওই লোকটার কাছ থেকে, যার কাছ থেকে টিকিট কেটেছিলাম, বুঝলি? ওর কাছে ছাপানো লিস্টে এসে যাওয়ার কথা। ওই লিস্ট এনে তোর হাতে দিয়ে তবে আমার শান্তি। তারপর আজ রাত্রির থেকে সাটা সাট কেটে পড়বো। চলে যাবে? কোথায় যাবে? সে আর থ্রিলিং ব্যাপার, বুঝলি? দিদিন আমাকে তাড়িয়ে দিয়েছে, বললো আচ্ছা বললো ওর কথা, আজ রাত্রি থেকে আমি আমার বন্ধুর মেসে গেছি। তারাই দিলে কেন? এই কেন কি কোনো উত্তর আছে? তুই আমায় জিজ্ঞেস করলে একটা করে উত্তর পাবি, দিদিকে জিজ্ঞেস করলে আর একটা উত্তর পাবি। কোনটা সত্যি কোনটা মিথ্যে কি বলবে বল? তা তোমার টাকা থাকলেই তো তোমায় হারাতে পারತೀನಿ। টাকা তো ছিল, আসলে বাবা কিছু টাকা জামাইবাবুর হাতে দিয়ে গিয়েছিল, বুঝলি? তা আমি কি এখন ওই জামাইবাবুর সঙ্গে ওই করে টাকার জন্য ঝগড়া করতে যাবো? হ্যাঁ, ছাড়। তাহলে তুমি কি করবে? এই টাকা না থাকলে তো কেউ তোমার মান্য করবে। মান্নি করবে না, মান্নি করবে না বয়ে গেল। আরে দেখ ভাই, আমার সোজা সে আমাকে ভালোবাসে, সে আমায় এমনি ভালোবাসে। আর যে টাকার জন্য ভালোবাসতে আসে না, ওরা ভালোবাসে আমার দরকার। হ্যাঁ, কিন্তু টাকা না থাকলে তো তুমি বড় হতে পারবে না, একটা কিছু হতে পারবে না। তুমি আমার কাছ থেকে কিছু টাকা নেবে? হ্যাঁ, ছেলে কিছু টাকা বলতে বুঝলি? দিদিও ওই কথাই বলছিল, বলে তুই তো টিকিটটা কেটেছিলি, তা তুই বরং পাঁচুর কাছ থেকে টাকাগুলো চেয়ে নে। কি বলে? পুরোটা না হয় অর্ধেকটা চেয়ে নে। কি বলে তুমি? দেখ, মানুষের মন তো, যে কথাটা মনে হয়নি তা নয়। কি বললে? তারপর ভেবে দেখলাম যে টিকিট তো অনেকবার কেটেছি, আবার না পেয়েছি একবার, প্রত্যেকবারই খক্কা। এবারে তোর নামে কাটলাম, আর এক লেগে গেল। তাহলে ওই টাকায় আমার কোনো অধিকার নেই, ও টাকা সব তোর। চিন্তা করিস না। আরে ভাই, আমি দিব্যি আছি, গাই দাই কাশি বাজাই নৃত্য করি আনন্দে, আর সময় যখন আসবে পটল তুলবো সারা বুঝলি? চলি। এই যে বটু ভাই আসি। কথা বলছিলে তুমি আর পাঁচু, তাই ভাবলাম পাঁচু আসি। আসো না। বটুদা, আমার এই টাকা নিয়ে আমি কি করবো? করবি? আরে তোর টাকা দিয়ে থাকতে সংসার করবি, যা খুশি তাই করবি। বটুদা, আমি মানুষ হতে চাই। এই দেখ পাগল ছেলে, আরে আমি কি মানুষ, তুই আমায় জিজ্ঞেস করছিস? হ্যাঁ, শুনুন, আপনার শালি তো বলছে, আমাকে জিজ্ঞেস করছে টাকা নিয়ে কি করবে। শোন, এই মেসো মশাইয়ের কাছ থেকে বুদ্ধি রে, বুঝলি? একেবারে পাকা মাথা। তোকে না গৃহস্থ মন্ত্র ভাইয়া দেবে, দিন ওর কানে একটু গৃহস্থ মন্ত্র দিই, ততক্ষণে আমি তোর টাকার ব্যবস্থা করে আসি। চলে গেছে। বাবা পাঁচু, তোমার জন্য শর্টটুকু তুলে রেখেছিলাম বাবা, খেয়ে নাও। না, মেসমশাই, আমি কি করবো? কি করবে? কি আমার টাকা আমি কি করবো? নিজে কি করবো? আমি বলছি, বুঝতে পারি না। আমি বলছি কি করবে তুমি? চুপ। এইসব কথা এখন থাক। পাঁচু, তুমি বাইরে ভেতরে গিয়ে জামা কাপড় পাল্টে এসো, তারপর ঠান্ডা হয় ঘুরে এসো। চলো, আমিও যাবো তোমার সাথে। যাও। উফ, এই কি বললে তুমি? যে পাঠা নিজে এসে ঘরে ঢুকলো, তার আগে তুমি খুলে দিলে? বড় স্পর্শ হইল না, খপ করে এসে বলে দিলে। এই না হলে এরকম ভাবাদের মতো দশা হয়। আমার কথা না শুনে তো অনেক ঠকেছো, এবার একটু আমার কথা শুনবে। তোমার কোন কথাটা শুনিনি বলো দেখি। বলি কি, হ্যাঁ। পাঁচুর সাথে সীমার বিয়েটা দিয়ে দাও। কি সে কি নেকার শিরোমণি। পাঁচু কেউ পড়াশোনা জানে না, সীমা
কলেজে পড়ছে। লেখাপড়া জানা বাকি, লেখাপড়া জানা মানে ওই কোট প্যান্ট করতে পারা আর কথা কথা দু চারটে ইংরেজি বলতে পারা, এর এমন কি এই দুদিনের মধ্যেই শিখে নেয়। আর পাঁচু এই দড়ি ছেড়া সারের মতন সবাইকে কেমন ঢুকিয়ে বেরোচ্ছে, সীমা ওকে সামলাতে পারবে? হ্যাঁ, মেয়েদের ক্ষমতা তোমার কি জানতে বাকি আছে? দেখবে দুদিনের মধ্যেই সীমার হাতে সব চাকাচাকি। পাড়ার লোক পরে আমাকে জানার কি দরকার আছে? বিয়ে বিদেশে হবে। সীমার সাথে একবার কথা বলা দরকার নাকি? সে কি রাজি হবে? ও তুমি বলেছো, কি বললো? শোনো, মেয়েদের সব কথা তুমি শুনতে এসো না, বারবার বলছি। জানো না টাইম ইজ মানি। যাও যাও, 5 মিনিট রাজি করা যাও। বুঝেছি, বলবো পাঁচুকে আমি তো বুঝতে পারছি না। রাজি করা যাবে কি করবে? রাজি করতেই হবে। হ্যাঁ, না রাজি করলে চলবে না। চলো পাঁচুর সাথে কথা বলি তাহলে। সেই কি মানবে আমার কথা? সীমার সাথে বিয়েটা দিতেই হবে। হ্যাঁ, টাকার খরচা, এতগুলো টাকার ব্যাপার। হ্যাঁ, অনেকটা হবে। কি বাবা পাঁচু, কি তুমি আমার এই সব জামা কাপড় কেন করলে? আমি ময়ূরটা এখন পরবনি, নিজের পয়সা দিয়ে জামা কাপড় কিনে তবে পরবো। ও অতি উত্তম, পুরুষ মানুষের মতন কথা। ঠিক বলেছো, তোমাকে বিরাট হতে হবে, বহর খুব বড় হতে হবে, লেখাপড়া শিখতে হবে, সাহেব মাস্টারকে ইংরেজিটা শিখতে হবে। লেখা করে বাস সবটাই হতে হবে। সারি হতে হবে। বিয়ে করবো? হ্যাঁ, কিন্তু তোমার বন্ধুটা বললো না যে সকলে বিয়ে করে, বিয়ে তা না করলে জীবনে শান্তি নেই। আমি তবে বিয়ে করবো, আমার তো সবাই অবহেলস্থা করে। আমি বলছি বাবা, তুমি কাকে বিয়ে করবে? আমরা তোমার জন্য উচ্চ শিক্ষিত, উচ্চ বংশের, উচ্চ মানের মেয়ে নিয়ে আসবো, যে তোমাকে চলার পথে সাহায্য করবে, যে তোমাকে বড় হতে সাহায্য করবে, বুঝলে? এই কি বাবা, তুই আমার এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি বললাম তুমি যা যা যা। আমি আর কাজ করতে পারবো না মা, আপনি আমারে ছুটি দেন। কেন? তোমার কি অনাদরটা হয়েছে শুনি? এইভাবে হঠাৎ করে কাজ ছেড়ে চলে যাওয়া মানে কিন্তু মনিবের সাথে শত্রুতা করা। কি তোমাকে আমরা আমার নিজেদের মেয়ের মতো দেখিনি? বলো। না মা, রান্না করে আমি সব গুছাই দিয়েছি, দিদিমণির সব গুছাই দিয়েছি, আমি একটু চললাম। কিন্তু তোমার মায়নাপত্র তো এখন মিটিয়ে দিতে পারবো না। তা থাক, আমি তাহলে পরে এসে সব নিয়ে যাবো। জানি জানি, কেন তুমি এমন করছো আমি সব জানি। সব শত্রুর এসে ঢুকেছে আমার সংসারে। যাও কথা যাও, তুমি গেলে আমার সংসারে একটু শান্তি আসবে। যাও যাও। যাওয়ার সময় এত কটু কথা বলবে না মা, আমি বড় অভাগী, সব দুষ্টুটি মার্জনা করো। এই যে আপনারা সবাই আছেন দেখছি, ভাই কি খবরটা কি? কি লিস্টটা পাবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা পাওয়া গেছে। কি হলো? আসল ব্যাপার হলো পাঁচু টাকাটা পাইনি। পাঁচু রে 000853 পেয়েছে। জাস্ট 3 নাম্বারের জন্য খুশি গেল পাঁচু, জাস্ট 3 নাম্বার। দেখি কাগজটা দেখি। চোর, সব চোর। কে চলছে? এই সবাই চোর। হ্যাঁ, দীক্ষিতা সব নেচে উঠেছিল। হ্যাঁ, আপনিও নেচে ওঠেননি? এই পাঁচুকে আগে রাখার জন্য আপনি হন্যা হয়ে ওঠেননি? আমার বাড়ি আমি যা ইচ্ছা করবো, যা তুই দূর হয়ে গেছে, যা। কি হচ্ছে নাকি? বাড়ির লোকের সামনে বড় বাবার সাথে এইভাবে বাড়ি ব্যবহার করছো কেন? কি হয়েছে নাকি? সারা জীবন তো বড় খোকাকে আমার বিরুদ্ধে রেখে দিলেন, এখন চাও না সীমার সাথে পাঁচুর বিয়ে দাও। যাও পাঁচুর সাথে বিয়ে দাও সীমা। যত নষ্টের মূল এক পেয়েছো হারাম জায়গা। ওর জন্য আমরা এখানে সবাই ঝগড়া করে মরছি, আর ও বেটা বসে বসে এখানে মজা করছে। বেটার ছেলে হারাম জায়গা। খবরদার, আমার তুমি বলছি তবে আমাদের খবরটা করো, মারো, তাদের
ভবিষ্যৎ তেরা নাম আর শিক্ষা ঠিক বলেছ, তুমি পাপী, তাই ভগবান তোমাকে টাকাটা দিতে গিয়েও দিল না। ভগবানের নিয়মই হচ্ছে এই পৃথিবীতে পুণ্যের জয়, পাপীর পরাজয়। ভগবানের নিয়ম টিয়ম এরকম ভাবে চলে না, তবে একদিন ঠিক বিচার হবে যে এ মানুষ না আপনারা মানুষ। কিন্তু সেই ভগবানের আদালতে বিচারের জন্য না মেলা সাক্ষী সাবুত থাকবে। পাঁচু, চল তুই আমার সঙ্গে আমার বন্ধুর বেশ থাকবি, চল চল। না 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 বন্ধুরা, আমি এখন আর তোমার সাথে যাব না। আমি এখন বুঝতে পেরেছি যে আমি নিজে যাই, আমি আমার টিনের বাক্সটা নিয়ে আসি। দাঁড়াও, ভেতরে যাবে না, সবর ওর বাক্সটা ভেতর থেকে এনে দিত। না না, এই অবেলায় আমি তোমায় কোথাও যেতে দেবো না। চল, তুমি আমার ঘরে চলো। এইভাবে তারা খেয়ে আমি তোর বাড়ি যাব। যেদিন সময় হবে সেদিন দিনের আলোয় তোর বাড়ি যাব। কড়া দেখি জমজম করে বলবো, তোরই ঘরে আসিস। কুরিয়ার কুরিয়ার? কিসের কুরিয়ার? লটারি কোম্পানি দুঃখ করে লিখেছে যে ওদের ছাপার ভুল ছিল, টাকা তুই পেয়েছিস। এখন আমি বুঝতে পেরেছি যে আমি তার থেকে ছোটও না, আমি তার থেকে বড়ও না। যাই বাক্সটা বেরিয়ে যাবে।